দেখছো খেতে কি সুন্দর ধান ফলে আছে। নবান্ন উপলক্ষে কিন্তু সব ধানগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। আজ তো সংক্রান্তি আর কাল নবান্ন। এই কয়েকদিন ধরেই গ্রামে থাকছি, কারণ এখান থেকে আমার স্কুলটা একটু কাছে হচ্ছে। যদিও কাছে বলতে এখান থেকেও প্রায় 1 ঘন্টার পথ। তবুও শহর থেকে এই যে প্রতিদিন 4.5 ঘন্টা 5 ঘন্টার যাতায়াতের তুলনায় এটা কিন্তু অনেকটাই স্বস্তির। গ্রামে আসার আগে আমি আসলে কখনো ভাবতেই পারিনি যে আমি গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করব। মনে হতো গ্রামের জীবন যেন আমার সাথে কখনোই ম্যাচ করবে না। কিন্তু ভাবতে পারো, দুদিন থেকেই ফিরে যাব এই ভেবে এসেছিলাম, আর সেই 2 দিনই ধীরে ধীরে বদলে গেল অনেকগুলো দিনে। মনে হলো প্রকৃতি আমাকে চুপিসারে নিজের কাছে টেনে নিচ্ছে এই গ্রামে। এই যে বাড়ির চারপাশের ধান কাটা শেষ, চারদিকে ফসলের সুবাস মেশানো বাতাস, হাঁটার পথে মাটির গন্ধ, কানে পাখির ডাক, চোখে নরম সবুজ। আসলেই গ্রামে অদ্ভুত একটা টান আছে কিন্তু। মানে যেন মনে হয় মাটির ভেতরেই ভর করে আছে শান্তি, ভালোবাসা আর জীবনের প্রকৃত সত্য। কাল তো নবান্ন, স্কুলে গিয়ে 2 দিনের ছুটি নেব, তারপর বাপের বাড়ি গিয়ে 1 রাত থাকবো, তারপর শ্বশুর বাড়ি রওনা দিব সবাই মিলে নবান্ন উদযাপন করতে। দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে শরীর আর মন দুটোই ভীষণ ক্লান্ত। এই 2 দিন একটু বিশ্রাম, একটু নিজের সাথে থাকা আর একটু নিঃশ্বাস ফেলা খুব প্রয়োজন। এখন বুঝছি, গ্রাম শুধুই জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে জীবন ধীরে চলে কিন্তু গভীরভাবে চলে। শহরে আমরা সময়কে হারিয়ে দৌড়াতেই থাকি, আর গ্রামে আমরা সময়কে পাশে বসে গল্প করি। আচ্ছা, তোমাদের কি কখনো এমন অনুভূতি হয়েছে, শহরে থাকতে থাকতে হ্যাবিচুয়েট হয়ে যাওয়ার পর গ্রামে গিয়ে মানিয়ে নেওয়া? গ্রাম তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু আমাকে জানাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সবাই অনেক ভালো থেকো। টাটা।